সঙ্গে মাতিন কারিম সুন্নতুল জামাত বিশ্বাসঘাতকতা করবে না। বাংলা মুসলমানদের দুঃখ হলে মাতিন সাহেবরা সেই দুঃখের ভাগী হবে। বাংলা মুসলমানরা যদি আর্থসামাজিক দিক থেকে স্বাবলম্বী হয়, মাতিন সাহেবরা সুখী হবেন, মাতিন সাহেবরা সেই সুখের ভাগিদার হবেন। বিশ্বাস আমাদের রয়েছে। আপনারা এই বিশ্বাসের উপরে ভর করে যদি চলেন এবং আমাদের বিরোধীদেরকে যদি আপনারা উপযুক্ত জবাব দিতে পারেন, তারা লাজবাব হয়ে যাবে। আমাদের এই জবাব নির্দিষ্ট স্তরে পৌঁছাতে পারলে নিশ্চয়ই বাংলা মুসলমানদের অনেক ছাত্র সিদ্ধি হবে এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবেন। আল্লাহ আমাদের সকলকে সুতৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় আজকের এই সমাবেশের সুধী শ্রোতা মণ্ডলী, বেলা 2 থেকে নিয়ে 3 ঘন্টার অধিক সময় ধরে বিভিন্ন বক্তাদের মুখ থেকে আপনারা অনেক কথাবার্তাই শুনেছেন। আমি আজকের এই সমাবেশ কি ও কেন এর উপরে খুব ছোট্ট করে একটু বলবো। তারপরে আমাদের মাঝে এসেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় হাজার হাজার আলেম, মাদ্রাসা এবং হাই স্কুলের শিক্ষক আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেব, যিনি সর্বপ্রথম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জীবন ও আদর্শের উপরে গবেষণা করেছিলেন। আমরা মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন নামেও আলেমদের যে সংগঠন তৈরি করেছি, এই সংগঠন তৈরির পিছনের অনুপ্রেরণা ছিল ডক্টর মোস্তফা আব্দুল কাইয়ুম সাহেবের গবেষণালব্ধ ওই কিতাব। আমরা গর্বিত আমাদের মাঝে আজকে তিনি হাজির হয়েছেন। আমাদের মাঝে হাজির হয়েছেন মোজাদ্দেদ মিশন, বেঙ্গল মোজাদ্দেদ মিশনের সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী জনাব রফিকুল হাসান সাহেব। আসছেন রসপাল সিং, বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম সাহেব, প্রাক্তন ডিজি শ্রী সুলতান সিং, হাইকোর্টের আইনজীবী ইদ্রিস আলী, আরো অনেকে। খড়িবাড়ি এলাকার রাজনৈতিক পরিস্থিতির বিশেষ অন্যরকম আবহাওয়া থাকার কারণে মাঝপথে তারা অনেকটাই বিলম্ব করেছেন। আমাদের সময় ছিল যে আমরা মাগরিব পর্যন্ত জলসায় সমাবেশ চালাবো, যার জন্য মাঠে আমরা আলোর ব্যবস্থা করতে পারিনি। পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে, আল্লাহ যদি রাজি থাকেন, পরিবেশ পরিস্থিতি যদি আমাদের অনুকূলে থাকে, মাগরিবের পরেও কিছু বক্তা যদি বক্তৃতা দেন, আপনারা কি থাকবেন? খুব অন্তর থেকে বলছেন, কারণ বিশিষ্ট যারা তারা তো এখন এসে হাজির হতে পারেননি। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, অপেক্ষা করুন। আজকে যে কারণে সমাবেশ, সত্যই গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেবকে দৈহিকভাবে আক্রমণ করাটা কোন রুচিশীল মানুষ মেনে নেয় না। আপনারা জানবেন, আজ থেকে বেশ অনেকদিন আগে 16/5/2010 তারিখটা মনে রাখুন। এই তারিখে গন্ডগোল হলেও এর ইতিহাসটা অনেকটাই পিছনে, যেটা আপনাদের অনেকেরই জানা না থাকতে পারে। গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব এখান থেকে 6-8 মাস আগে তিনি একটা বক্তৃতা দিতে বাগজোলাতে এসেছিলেন। তানার সেই জলসায় একাধারে 3 ঘন্টা 36 মিনিট ধরে তিনি সিলসিলায়ে ফুরফুরা শরীফের
কোরআন হাদিস ইজমা কিয়াসের সমর্থনের সপক্ষে শক্তপোক্তা মজবুত দলিল এবং ভিত্তির বিরোধিতা করে 21টা পয়েন্টের উপরে সিলসিলায় ফুরফুরাকে তিনি আক্রমণ করেন। সভাটার তারিখ ছিল 18/11/2009, নভেম্বর মাসের 18 তারিখ। ডিসেম্বর মাসে যে গোলাম মুর্তজা সাহেবের ওই 21টি পয়েন্টের প্রতিবাদ করতে যেয়ে আমরা বাগজলাতে একটা প্রতিবাদ সভা করেছিলাম। নভেম্বরের 11 তারিখে তিনি আপত্তিকর যে 21টি মন্তব্য করেছিলেন, তার ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি বলছি। মিলাদ শরীফে কিয়াম করবার কোনো দলিল শরীয়তে নেই। যারা আমাদের দেশে কিয়াম করে ওদেরকে বলে দিও মদিনায় যে কিয়াম করতে। আমি গোলাম আহমদ মুর্তজা বলছি, মদিনায় যে কিয়াম করে দেখো, মেরে ধুনে দেবে। ঠিক এই ভাষাটাই। আপনারা যারা সিলসিলায় ফুরফুরা শরীফে ভক্ত এবং অনুরক্ত আছেন, আপনার পীর পানিগোবরার হাফেজ আব্দুল আজিজ সাহেব, আপনাদের পীর চাঁদপুরীর গোলাম রসুল সাহেব, আপনাদের পীর খোলাপতার হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরী, আপনাদের পীর বসিরাতের মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব, আপনাদের পীর ফুরফুরা শরীফের মেজলা হুজুর আবু জাফর সিদ্দিকী সাহেব, আপনাদের পীর আমির শরীয়ত মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি সাহেব, এক বাক্যে আল্লাহর দিকে চেয়ে বলুন, আপনাদের পীর মুর্শিদরা মিলাদ শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়েছিলেন না পড়েননি? যদি আপনাদের পীরেরা বাপেরা, আপনাদের পূর্বসূরীরা যাদের পদাঙ্ক অনুসরণ করে জান্নাতকে অনুসন্ধান করি, তারা যদি মিলাদ শরীফে কিয়াম করে থাকেন, আর গোলাম আহমদ মুর্তজা সাহেবের মতো একজন ইতিহাস তত্ত্ববিদ, নট আলেম বাট বক্তা, তিনি যদি বলেন কিয়ামকারীরা জাহান্নামী, তাহলে গোলাম মুর্তজা সাহেবের দাঁত তো একটা ভেঙেছে, মার কি উপযুক্ত হয়েছে? মারপিট পছন্দ করি না। তোমাদের মুর্তজা সাহেব আমার সিলসিলাকে যেভাবে আক্রমণ করেছে, তার প্রতিবাদে যদি দৈহিকভাবে আক্রমণ করতাম, গোলাম মুর্তজার মাংস 50 গ্রাম করে আমাদের ভাগে কুলাতো না। লজ্জা করে না ছোট লোকের জাত? 75 বছরের বুয়ে মেরে খুনি দেওয়া হলো। এমন তত্ত্ব তিনি করেছিলেন, দায়িত্ব ছিল বলে, লড়াই করবার মতনই হিম্মত আর কওয়াত ছিল বলে তত্ত্ব দিয়েই তার সঙ্গে লড়াই করে ওই বাগজোলার মাটিতেই পীরের মতন প্রতিবাদ করে এসেছিলাম। তোর সম্রাটের বলিস কিয়ামত পর্যন্ত জবাব খুঁজে পাবে ইনশাআল্লাহ। তিনি বলেছিলেন সেই সমাবেশে, আমাদের দেশে মিলাদ শরীফের মজলিসে যে দরুদ শরীফ পড়া হয়, এটা হাদিস কোরআনে নেই, এটা মৌলভী সাহেবদের তৈরি করা। কথা বলতে যায়নি? মৌলভী সাহেবদের তৈরি করা দরুদ শরীফ সবাই পড়েছে, এটাও প্রতিবাদ করে। আমি যদি সম্রাটকে জিজ্ঞাসা করি, মৌলভীরা আলেমেরা তৈরি করেছে দরুদ, সেই তৈরি করা দরুদ পড়তে যদি তোমার লজ্জা হয়, তুমি বাগজোলার মাটিতে যে মাইকে বক্তৃতা করেছো, মাইক তৈরি করেছো তো কাওরায় আর মুসি। কথা বোঝা যায়নি? তুমি কাওরা মসজিদের তৈরি করা মাইকে বক্তৃতা করো, তোমার লজ্জা করে না? আর আলেমেরা তৈরি করেছে, ইমাম মুহাদ্দিস মুফাসসিরিনরা যদি দরুদ তৈরি করে,
ইমাম মুফাসসির আর মুহাদ্দিসদের তৈরি করা দরুদ পড়া যদি খারাপ হয়, তাহলে কাওরামুখীদের তৈরি করা মাইকে বক্তৃতা করা তোমার পক্ষে কতটা অন্যায়? ভদ্রলোকের এখনো জানা হয়নি যে পায়জামা পরতে গেলে হাগার জায়গাটা ফাঁকা রাখতে হয়। নাম্বার 3, তিনি বলেছেন নবীর নাম শুনে মুখে চুমো খাওয়া যায় না, শরীয়তে এটা নেই। বাগজলার মানুষ রয়েছে, কলসিরের মানুষ রয়েছে, আপনার রুইডাঙ্গার মানুষ আছে, কীর্তিপুরের মানুষ আছে। আমি সেদিন ওই বাগজলার আমাদের প্রতিবাদ সভাতেই প্রতিবাদের স্বরে বলেছিলাম, গোলাম মোত্তর সাহেবের থিওরি ছিল নবীর চাইতে আল্লাহ যেহেতু কোটি 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 গুণ বড়, নবীর নাম শুনে যদি 3 বার চুমু খেতে হয়, তাহলে আল্লাহর নাম শুনে কতবার চুমু খাতে হবে? সাধারণ শ্রোতা বলল এ তো বেশ ভালো জ্ঞানকল, তাহলে নবীর নাম শুনে আর